নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা রানী চন্দর পূর্ণকুম্ভ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। বড়দি জেদ ধরেছেন, যে করে হোক গঙ্গা স্নান আজ করবেনই করবেন। বলেন, এই গঙ্গা গঙ্গা করেই এত দূর এলাম, সেই গঙ্গাতে যেতেই যত বাধা। চলো বেরিয়ে যাই না বলে কয়ে। কেবলই শুনি বরফ গলা জল, বরফ গলা জল। গিয়ে দেখি না ব্যাপারটা কি। বলি, দাদা কি বলেন? দাদা আর কি বলবেন, জানি তো তাকে। প্রথমে একটু ক্ষীণ আপত্তি তুলবেন, বলবেন যাবে এই শীতে, সেটা কি ঠিক হবে? তা বুঝে দেখো তোমরা, আমার আর আপত্তি কি। তারপর যদি জোর করে বলি না যাবই, কি আর হবে? আর হয় যদি কিছু তো হোক না, পরে দেখা যাবে। দাদা বলবেন, ঠিকই তো, কি হবে না হবে ভেবে বসে থেকে কি লাভ? গঙ্গা স্নানই তীর্থের আসল জিনিস। অবশ্য দাদার বিশেষ কুটুম্বস্থানীয় কেউ থাকলে বলতেন, এরপর স্নান করে যদি অসুখ করে তো হেমবাবু বলবেন, কি আমি তো বলেইছিলাম এই শীতে স্নান করা ঠিক হবে না। কথা শোনো না মোটে তোমরা। আর যদি অসুখ বিসুখ না করে কারো, তবে তিনি বলবেন, আমি তো সেই কথাই বলেছিলাম। কি আর হবে, গঙ্গা স্নানের মাহাত্ম্যই আলাদা। দাদা কিন্তু নিজেই স্বীকার করেন, তা যা বলো বোন, আমি নিজের মতো কিছুই বলি না। জনমভর অন্যের কথা শুনেই চলা অভ্যেস আমার। কাছারি ঘরে চলি মক্কেলের কথা শুনে, কোর্টে চলি হাকিমের কথা শুনে, আর ঘরে চলি তোমার দিদির কথা শুনে। সুতরাং কাপড় জামা থলিতে পুরে রওনা দিই হরিদ্বারের মুখে, ব্রহ্মকুণ্ডে স্নান করতে। এতদিনে খেয়াল হলো, তাই তো চলতে চলতে বড়দিকে শুধোই, আচ্ছা এই যে কুম্ভ মেলায় এলাম, ব্রহ্মকুণ্ডে স্নানে চললাম, কুম্ভই কি আর ব্রহ্মকুণ্ডই বা কি? কি মাহাত্ম্য এদের? দাদা বললেন, তা জানো না বুঝি? বলি শোনো। সমুদ্র মন্থন তো জানো। এখন দেবতা অসুরের সেই সমুদ্র মন্থনে কত কি ধনরত্ন লক্ষ্মী, যাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল কে ভাগে পাবে, সেসব উঠতে উঠতে এক ভাণ্ড অমৃত উঠল। অমৃত আর অসুররা কি চিনবে? তারা তখন লক্ষ্মীর মোহে মত্ত। ইন্দ্র তাড়াতাড়ি অমৃতের ভাঁড় তার ছেলে জয়ন্তর হাতে দিয়ে ইশারা করলেন, নিয়ে পালাও। কথা মতো কাজ। জয়ন্ত ছুটলেন ভাঁড় হাতে নিয়ে। অসুরদের গুরু শুক্রাচার্য, তিনি দেখে চেঁচিয়ে উঠলেন, ধর ধর ওরে মূর্খ সব, আসল জিনিস অমৃত নিয়ে ওই পালায়, দেখ। শুনে অসুররা ছুটল সব মন্থন ফেলে দিয়ে পিছনে পিছনে। জয়ন্তও ছোটেন প্রাণপণে আগে আগে। আমাদের 1 বছরে দেবতাদের 1 দিন। জয়ন্ত ছুটতে ছুটতে হয়রান। 3 দিন সমানে ছুটে এক জায়গায় ভাঁড় রেখে একটু জিরিয়েছেন কি অসুররা এসে প্রায় ধরে ধরে। আবার ভাঁড় নিয়ে ছোটেন, আবার 3 দিন পরে হাত থেকে নামান, আবার অসুররা আসে। এই করে 3 দিন পর পর 4 জায়গায় জয়ন্ত ভাঁড় নামান। সেই 4 জায়গায় হরিদ্বার, নাসিক, প্রয়াগ, উজ্জয়িনী। 3 বছর বাদে এই সব জায়গায় কুম্ভ হয়, আর প্রতি 12 বছর বাদ পূর্ণকুম্ভ হয়, মানে একবার সব জায়গায় ঘোরার পর। আর ব্রহ্মকুণ্ডের বিশেষত্ব এই যে অমৃতের ভাঁড় রাখবার সময় কয়েক ফোঁটা অমৃত উছলে পড়েছিল এখানে। স্নানের জন্য তাই লোকে দূর দূর দেশ হতে ছুটে আসে। যোগ মানে না, দিনক্ষণ মানে না, সারা বছর ভিড় লেগেই থাকে। বড়দি বললেন, ব্রহ্মকুণ্ডের আর একটা বিশেষত্ব আছে, পুরাণে যা পড়েছি তাই বলছি আর কি। গঙ্গা যখন ভগীরথের স্তবে পৃথিবীতে নামলেন, নামার বেগে স্বর্গের ঐরাবত হাতি
আরো সব যেখানে যা পেলেন পথে অপথে সব ভাসিয়ে নিয়ে চললেন। দেবতারা উতলা হয়ে উঠলেন, থামাও থামাও, গঙ্গার গতি থামাও। ঐরাবত চেঁচায়, রক্ষা করো রক্ষা করো। কিন্তু কে থামাবে গতি? সবাই ইতস্তত করেন। ব্রহ্মা তখন তাড়াতাড়ি তাঁর কমণ্ডলুতে গঙ্গাকে ধরে ঠান্ডা করেন। বলেন, ক্লান্ত হয়েছ, একটু বিশ্রাম করে যাও। ওই যে গান আছে না, নারদ কীর্তন পুলকিত মাধব বিগলিত করুণা খরিয়া, ব্রহ্মা কমণ্ডলু উচ্ছল ধূর্যটি জটিল জটাপর ঝরিয়া। দেখো নজর করে, লোকেরা সেই ক্লান্তা গঙ্গাকে দুধ খাওয়ায় ব্রহ্মকুণ্ডে। ব্রজরামন চুপ করে সঙ্গে সঙ্গে চলে, না জিজ্ঞেস করলে কথাবার্তা কয় না বেশি। সে তার নিজের ভাষা সম্বন্ধে খুব সচেতন। আমাদের সঙ্গে পর্যন্ত আলাপ আলোচনায় আগাগোড়া বইয়ের ভাষা ব্যবহার করে। তাদৃশ মহানুভব ব্যক্তি মাদৃশ ক্ষুদ্র প্রাণীকে ইত্যাদি আওড়ে যায়, সিলেটি ভাষার ধার দিয়ে ঘেঁষে না আর। ব্রজরমন বললেন, আমি এ বিষয়ে একটু অন্যভাবে জ্ঞাত আছি। ভাগবত এবং কৃত্তিবাস রামায়ণে, বিশেষভাবে মহাভারতে পাওয়া যায়, নারদের স্তুতিতে নারায়ণ যখন দ্রাবিত হইয়া গেলেন, তখন ব্রহ্মা সেই দ্রাবিত গঙ্গাকে কমণ্ডলুতে ভরিয়া রাখিয়া দিলেন। পরে ভগীরথ যখন পূর্বপুরুষগণকে উদ্ধার করিবার জন্য গঙ্গাকে আহ্বান করিলেন, তখন গঙ্গা বলিলেন, কয়েকটা সমস্যা আছে। প্রথমত, আমার বেগ ধারণ করিবে কে? আমি পৃথিবীতে অবতরণ মাত্রই তো বেগের গতিতে পাতালে প্রবেশ করিয়া যাইব। দ্বিতীয়ত, আমি যখন পৃথিবীতে প্রবাহিত হইতে থাকিব, তখন তো যত পাপী আসিয়া আমাতে স্নানাদি করিয়া নিজ নিজ পাপক্ষয় করিয়া যাইবে, আর তাহাদের পাপে আমি ভারাক্রান্ত হইতে থাকিব। গঙ্গাকে আনিবার জন্য ভগীরথকে অনেক প্রযত্ন করিতে হইয়াছিল। ভগীরথ গঙ্গার এই কথা শ্রবণে পুনরায় বিষ্ণুর আরাধনা করিতে লাগিলেন। বিষ্ণু সন্তুষ্ট হইয়া বলিলেন, আচ্ছা, ভাবনা করিও না। গঙ্গার বেগ ধারণ করিবার জন্য তুমি শিবের আরাধনা করো। একমাত্র তিনিই গঙ্গার বেগ ধারণ করিতে পারিবেন। আর দ্বিতীয় কথা, গঙ্গাতে যেসব পাপী স্নান করিবে, তাহাদের পাপ তো গঙ্গাতেই বিলীন হইবে, কিন্তু সাধুদের স্নানে গঙ্গা পুনরায় বিশুদ্ধ হইয়া যাইবে, পাপ ভার হইতে মুক্ত হইবে। ভগীরথ তখন শিবের আরাধনা করিলেন। শিব খুব সন্তুষ্ট হইয়া বলিলেন, ভগবৎ পাদোদক মস্তকে ধারণ করিব, এ তো আমার মহা সৌভাগ্যের কথা। শিব মস্তক পাতিয়া দাঁড়াইলেন। গঙ্গা অবতরণ করিবা মাত্র শিব গঙ্গাকে জটার মাঝে আটক করিয়া রাখিয়া দিলেন। গঙ্গা শিবের জটায় ঘুরপাক খাইতে লাগিলেন, বাহির হইতে পারিলেন না। গঙ্গার গর্ব হইয়াছিল যে তাহার বেগ কেহ ধারণ করিতে পারিবে না, তাই মহাদেব এইভাবে তাহার গর্ব চূর্ণ করিলেন। শেষে ভগীরথের স্তুতিতে শিব জটা চিরিয়া দিলেন। মন্দাকিনী, অলকানন্দা, সীতা, গঙ্গা চারি ধারায় সেই প্রবল স্রোত প্রবাহিত হইতে লাগিল। ব্রহ্মকুণ্ড সম্বন্ধে রামায়ণে আছে, ব্রহ্মা এখানে যজ্ঞ করিয়াছিলেন। গঙ্গা স্রোত প্রবাহিত হইবার সময় এখানে আসিয়া পড়ে। বর্দি বললেন, ওই তো, ওই দেখা যায়, এসে পড়েছি আমরা কুণ্ডে। দাঁড়াও, 2 পয়সার ফুল বেলপাতা কিনে নিই এখান হতে। ঘাটের পাড়ে ঝুড়ি ঝুড়ি চটকানো থ্যাতলানো ফুল বেলপাতা আগলে নিয়ে বসে আছে ছোট ছেলে কয়েকটা। তারই 2-4টে ফুল বেলপাতা হাতে নিয়ে মন পবিত্র করলাম। মা গঙ্গাকে স্নানের পর অঞ্জলি দিতে পারব। বিরাট বাঁধানো ঘাট, আগাগোড়া শ্বেতপাথরের সিঁড়ি চাতাল, ছেলেদের আলাদা ঘাট, মেয়েদের আলাদা, দেয়াল দিয়ে ঘেরা। ইচ্ছে করলে ছেলেদের ঘাটে মেয়েরাও স্নান করতে পারে, বাধা নেই কোনো। গঙ্গা থেকে ব্রহ্মকুণ্ডটুকুকে আলাদা করে বাঁধিয়ে দিয়েছেন বিড়লা কিছুকাল আগে। গঙ্গা স্রোতে পাহাড়ের গা থেকে পাথরের নুড়ি গড়াতে গড়াতে এসে অনেক সময় চড়া পড়ে মাঝখানে। এখানেও নাকি তেমনি চড়া পড়েছিল ব্রহ্মকুণ্ডের গা ঘেঁষে। বিড়লা মজবুত করে বাঁধিয়ে দিয়ে একটা ক্লক টাওয়ার বসিয়ে দিলেন। নাম দিলেন হরকি পৌড়ি, হরের বসবাস সিঁড়ি।
সুবিধে হলো যাত্রীদেরও, এপার ওপার দুপার থেকে স্নান করতে পারে কুণ্ডে। আচ্ছা করে গরম চাদরে গা ঢেকে চারদিকে ঘুরে ঘুরে লোকজন সাধু সন্ন্যাসীর স্নান দেখে সাহস সঞ্চয় করে ফিরতে লাগলাম। এক জায়গায় দেখি ছোট্ট ছোট্ট কাঁচের গোল গোল শিশিতে গঙ্গা জল ভরে পাণ্ডারা ভাগে ভাগে জমাচ্ছে ঘাটের পাড়ে। এ কদিন হরিদ্বারে কঙ্খলে পথে বের হলেই দেখতে পাই পরপর লোক চলেছে হন হন করে রাস্তা দিয়ে, টুংটাং ঘুঙুর বাজিয়ে বাঁশের লাঠি দুপাশে বাঁধা দুই চুবড়ি কাঁধে ফেলে। গরুর গাড়ির ছাউনির মতো ছাউনি টেনে দিয়েছে লাঠির এ মাথা থেকে ও মাথা খেলো রঙের সস্তা সিল্কের টুকরো দিয়ে। নিজের মাথাও আশ্রয় পায় তার নিচে রোদের তার থেকে ভর দুপুরে। চুবড়ি সাজায় রঙিন ঘুড়ির কাগজে কাঁচি কাটার নকশা জড়িয়ে, তার চারদিকে ঝোলে লাল নীল ফুদনা সোনার উপর নকল জরির গয়না। তারই গায়ে ছোট ছোট ঝোলানো ঘুঙুর বেজে চলে সমানে চলার তালে তালে, ঠুং ঠুং ঠুঙুর ঠুং। ডেকে শুধিয়েছি, কোথায় যাচ্ছ? থামে না তারা, চলতে চলতেই উত্তর দেয়, মোরাদাবাদ। সঙ্গে সঙ্গে ছুটি। क्या ले जा रहे हो भाई? बोले गंगा माई को, शिवरात्रि आने वाली है, शिव जी को माथे पर चढ़ाऊंगा, भांग छानूंगा। শুনি 4-5 দিনের পথ নাকি চলবে তারা এভাবেই। মা গঙ্গা থাকবেন কাঁধে কাঁধে, মাটি স্পর্শ করবেন না। বলি, मान लो कोई जरूरत आ पड़े, कांधे से माँ गंगा को नीचे उतार ना पड़े तो? बोले, तब और किसी को कांधे पर दे दूंगा, हम लोगों की टोली में 3-4 जन है ना। रात को सोते कहाँ हो? सोते नहीं, दिन रात ऐसे ही चलते रहते हैं। এই শীতের রাতে না ঘুমিয়ে পারে কখনো? নিশ্চয়ই ঘুমোয় সবাই মিলে, একে অন্যের দোষের সাক্ষী রেখে। তাই গোপন কথা গোপন থাকে নিজ নিজ গায়ে। দাদা ধমকে ওঠেন, যত ময়লা তোমাদের মনে, সহজ কথা সহজভাবে বিশ্বাস করলেই বা ক্ষতি কি তাতে? 4-5 দিন একটানা হেঁটে যাওয়া এমন আর কি অসম্ভব? দেখছো না সঙ্গে বিছানা নেই ওদের? কেন, ওই তো দড়ি দিয়ে আচ্ছা করে লেপ বাঁধা প্রত্যেকের কোমরে এক একটা। রাত্রির বেলা ধুনি জ্বালিয়ে লেপ মুড়ে বসে ঘুমোলেই হলো। বসে বসে ঘুমোতে ওদের কত দেখেছি স্টেশনের প্ল্যাটফর্মে। আর মা গঙ্গা, তাকে ডালে ঝুলিয়ে রাখা কি এমন শক্ত কথা? কিন্তু মা গঙ্গা ঝুড়ির ভিতর আছেনই কি অবস্থায়, এমনভাবে ঢাকাঢুকিতে চাপা থাকেন দেখবার উপায় নেই। আজ ব্রহ্মকুণ্ডের ঘাটে সে রহস্যের সমাধান হলো। এই কাঁচের শিশির তুলোর ভিতর বসিয়ে হর হর বোম বোম বলে রওনা দেয় এখান হতে বাহনরা স্নান করে শুদ্ধ হয়ে নতুন সাজে সেজে। তারই বেচা কেনা চলছে পাণ্ডার হাত দিয়ে। পুল তৈরি হচ্ছে গঙ্গার এপার ওপার জুড়ে, এক একটা গোটা গোটা বনস্পতির খুঁটি বসিয়ে। শুনেছি 15 না 16টা যেন এমনি পুল হবে কুম্ভের আগে। সবে তো দেখছি কাজ শুরু হয়েছে, শেষ হবে কখন? কুম্ভ তো এসেই গেল। তবে অবশ্য যোগ থাকবে একটানা 2 মাস। 3টে যোগ স্নান কুম্ভের। সবাই বলেন কুম্ভ মেলা জমবে বেশি শেষ যোগের দিকেই। রোগ মৃত্যুর প্রাদুর্ভাবও তখনই। আমরা এসেছি আগেভাগে ফাঁকায় ফাঁকায় পুণ্যি লুটে নিয়ে সুস্থ শরীরে ফিরব ঘরে, এই আকাঙ্ক্ষা নিয়ে। দাদা বলেন, তীর্থস্থানে দেহ রাখা বহু পুণ্যফলের কথা। বর্দি বলেন, আবার না হয় আসা যাবে সময় বুঝে, একবারেই সব সারবার কি তারা? বলি, নিশ্চয়ই বই কি, দেহ যারা রাখেন তাদের কথা আলাদা। তারা শুনি ঘুরে ফিরেই আসেন, দরকার বুঝে দেহ রাখেন, নতুন দেহে আশ্রয় নেন। আর আমাদের জন্য হলো মৃত্যু। সে আসে, সাপটে সাপটে নিশ্চিহ্ন করে নিয়ে চলে যায়। বেঁচে থাকুক সব, মানত করি। তাই তো বারে বারে দেবতার দোরে মাথা ঠুকে। খোলা ঘাটে দাদাদের সঙ্গ ছেড়ে আমি বর্দি এগিয়ে যাই মেয়েদের ঘাটের দিকে। দেয়ালে ঘেরা ঘাট হলে কি হয়, নিচ দিয়ে যতটুকু ফাঁক আছে তা দিয়ে বাইরে থেকে স্পষ্ট চোখে পড়ল কয়েকজন গৌরবর্ণের বিবসনা স্থূলাঙ্গী
পরম নির্বিকারে জল হতে ওঠানামা করছেন। বর্দির ভাবখানা আমরা দেখি দেখলাম, আর যেন কেউ না দেখে। তাদের পরিত্যক্ত লজ্জা এসে ঘিরে ধরে তাকে। পারেন তো নিজের এই ক্ষীণ দেহটুকুর আড়াল দিয়ে ঘাটের ওই লম্বা ফাঁকটা ঢেকে দেন বুঝিবা। মনে হল কাল তাই কথায় কথায় শশী মহারাজ বলেছিলেন, আর বলবেন না মশাই, পাঞ্জাবি মেয়েদের ভক্তি থাকলে কি হবে, লজ্জা শরম একেবারে নেই, ওদের উপদ্রবেই ব্রহ্মকুণ্ডে আলাদা করে ঘাট ঘিরে দিতে হয়েছে, যাবেন যখন দেখবেন। বর্দির গম্ভীর মুখে মুখ পিলিয়ে পা চালিয়ে ঘাটে ঢুকি। এমন যে ধবধবে পাথরের পৈঠা সিঁড়ি, কাদা জলে সপসপ করছে চারদিক। সিঁড়ির উপর আলাদা আলাদা তক্তার খাট পেতে বসে আছে ঘাটওলি 4 জন, পাণ্ডাদেরই বউ হয়তো। ট্যাক্স দিয়ে জমা নেয় ঘাট। যাত্রীদের কাপড় চোপড় পাহারা দেয়, স্নানের পর কপালে চন্দন কুমকুমের ফোঁটা এঁকে দেয়। স্নানার্থিনীদের মধ্যে পাঞ্জাবি মেয়েই বেশি। দাঁড়িয়ে থাকতে থাকতেই কটা ধাক্কা খেলাম এরই মধ্যে। থলথলে শরীর, কিন্তু কি বেপরোয়া শক্তি। দরকার থাক না থাক দুমাদ্দম ধাক্কা মেরে পাশ দিয়ে চলে যাবে। স্নানের জন্য সালোয়ার খুলতে খুলতে হঠাৎ কি মনে পড়ল, সালোয়ার ফেলে দিয়ে খালি পাঞ্জাবি গায়ে ছুটে বাইরে এলো। এঘাট ওঘাট করল, সিঁড়ি ধরে উঠল নামলো, ঠেলাঠেলি করল, আবার ফিরে এলো। এমন একজন নয়, কজনকেই দেখলাম। কেউ বা বাপের কোলে শিশুর মাথায় জল ছোঁয়াতে ছোটে, কেউ বা ভুলে ফেলে আসা গঙ্গা জলের ঘটি আনতে যায়, কেউ বা চট করে 1 পয়সার 2টো নারকেলি কুল কিনে আনে গঙ্গাকে খাওয়াতে। শেষ মুহূর্তেই যেন মনে পড়ে সব। যে যত বেশি স্থূলকায়া, তার যেন ততই শরমবোধটা কম। বর্দি বললেন, আর তোমাকে মোটা বলবো না কখনো, যা দেখছি তুমি তো শিশু এদের কাছে। বলি, কিন্তু কি রং দেখছো এদের বর্দি, কাঁচা সোনার বর্ণ, জলে নামে যখন যেন জ্বলতে থাকে। এই যদি দেখতাম তরুণী রূপসী একটিকে, মনে রং ধরত। যমুনার জলে শ্রীরাধাকে দেখতে পেতাম, দেখতাম চাঁদের ছায়া ভাসছে কালো জলের বুকে। বর্দি বললেন, হবে না, সালোয়ার পাঞ্জাবিতে ঢেকে রাখে গা, তাই এত রঙের জৌলুস, সূর্যের আলো জন্মে বোধহয় লাগেনি বুকে পিঠে। একটি মেয়ে আমাদের বয়সী, 2 সিঁড়ি জলে বসে গা ডোবাতে গিয়ে লাফিয়ে উঠছে বারে বারে সেই তখন থেকে। মাঝে মাঝে উঠে দৌড়ে ঘাটের কোনায় যায়, সেখানকার ছোট্ট কাঠের দরজা খুলে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে, আবার এসে কাঁপতে কাঁপতে জলে বসে। চোখাচোখি হলেই দাঁত বের করে হাসে। পাগল নাকি? গায়ে 1 টুকরো সুতোর চিহ্ন নেই, আর ওই খুপড়িটাই বা কি? বর্দি হাত ধরে টানেন। যাচ্ছ কোথায়? হাত মুখ ধোবার জায়গা হয়তো ওটা। কৌতূহল দমে না, এক ফাঁকে বর্দিকে এড়িয়ে গিয়ে গলা বাড়িয়ে উঁকি মারি। ছোট্ট ঘর, এক কোনায় কাঠকয়লা, পিতলের থালা, একটা গ্লাস, মেঝেতে ছেঁড়া চাদর, পাঞ্জাবির পুঁটলি আর ময়লা কম্বলের টুকরো কয়েকটা। ঘাট বলি, যার কাছে কাপড় জিম্মে রেখেছি, সে বললে, ও তো সেবাওলি হ্যায়, গঙ্গা মাই কি সেবা কর্তা। ঘাট সিঁড়ি ঝাঁটিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখে, ফুলপাতার আবর্জনা সরায়, আর ওই খুপড়িতে বাস করে। কাঠকয়লার তোলা উনুনে রুটি সেঁকে খায়, ছেঁড়া কম্বল গায়ে জড়িয়ে ঠান্ডা মেঝে ঘুমোয়। জলে তখন আর কেউ নেই বড়, ঝুপঝাপ 1-2টো ডুব দিয়ে সকলেই উঠে গেছে পাড়ে। তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে দেখলে শীত কমবে না একটুও, জলে নামবে চলো, বলে বর্দি আদেশ জানান। কোমরে কাপড় জড়িয়ে এগিয়ে যাই, গঙ্গা স্পর্শ করি। নমো গঙ্গা নমো গঙ্গা, মাথায় জল ছিটুই। কি ঠান্ডা, বরফ গলা জলই বটে। হাতের আঙুলে সিঁটে ধরে গেল। পায়ের পাতা জলে ছুঁইয়েই তুলে আনি। নামবার শক্তি পাইনে মনে। বর্দি দেখি চোখ বুজে নেমে গেছেন জলে স্তব পাঠ করতে করতে। জোর করে 2 পা জলে ডুবিয়ে চেপে ধরি। মনে হলো যতখানি ডুবিয়েছি ততখানি আর আমার নেই। শরীর থেকে হাঁটু পর্যন্ত যেন কেটে নিল কিসে। কোমর ডুবই, কোমর কেটে নেয়।
বুক ডুবোই, শ্বাস ঠেলে উঠে আসে। মরি বাঁচি ঝুপ করে একটা ডুব দিয়ে জল ঝাড়ি। মাথাটা আর মাথা নেই। এক তাল বরফের ভার সেখানে। তাড়াতাড়ি জলের সিঁড়ি ভাঙি উপরে উঠতে। মনে হলো দিদি বলে দিয়েছেন আসবার সময়, যাওয়া আমার ঘটল না, আমার নামে তুমিই ডুব দিও গঙ্গায়, আর আমার বাবু লাবু ওদের নামেও দিও। কিসে কি হচ্ছে শান্তি নেই মনে। আজ প্রথম গঙ্গা স্নান আমার এখানে। দিদির করুণ মুখখানি মনে পড়ে গেল। ফিরে জলে নামলাম, দিদির নামে ডুব দিলাম, মার নামেও দিলাম একটা। ডাক্তারবাবু স্ত্রী, আহা এত ভালো মানুষ তারা, তার নামে কি না দিয়ে পারি? বাবু লাবু ছোটন মঞ্জু তাদের নামে 4টা, আর রামু তার নামেও একটা। আর 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 পারি না। দম আটকে রইল গলা পর্যন্ত এসে, এদিক ওদিক হতে চায় না। নিঃশ্বাস ফেলতে গিয়ে হাঁ করি, হাঁ মুখে জল ঢুকে, নিঃশ্বাসের জায়গায় নিঃশ্বাস থাকে। ঝুপঝুপ ডুব সারি, আরো 2টো বাকি, আর একটা, ব্যাস তৃপ্তি। উঠে এলাম উপরে। বর্দি বললেন, কম গলি তো হলো না, দেখলাম গুনে। সার নেই হাতে পায়। কাঁসার গেলাসে সেবাউলি জল গরম করছিল ভাঙা উনুনটায়। বসলাম সেখানে গিয়ে হুমড়ি খেয়ে। গঙ্গা স্নান করেছি, চন্দন পড়তে হবে, নইলে স্নানের আনন্দ পূর্ণ হয় কি করে? মনে পড়ে ছেলেবেলায় কলকাতায় এলে মা যেতেন গঙ্গা স্নানে গঙ্গার ঘাটে। বায়না ধরে সঙ্গে যেতাম আমরা 2 বোন। স্নানের শখে নয়, ঘোলা জলে স্রোতের টানে কি ভয়ই না পেতাম। তার উপরে গুড়ি গুড়ি কাঁকড়ার বাচ্চা, কানে ঢোকে নাকে ঢোকে, সে কি আতঙ্ক! তবু কোনো মতে 2 কানে 2 আঙুল ঢুকিয়ে চোখ মুখ বুঝে একটা ডুব দিয়ে উঠতে পারলেই হলো পাড়ে। পাড়ের উপর পরপর বাঁশের ছাতার নিচে পান্ডারা বসে আছে চন্দন সিন্দুর নিয়ে। তাড়াতাড়ি 2 বোনে আড়াআড়ি করে বসতাম সেখানে, যে যার মুখ বাড়িয়ে দিয়ে। পান্ডা বাঁ হাতের তেলোয় তিলক মাটি ঘষে পদছাপ ছেপে দিত কপালে। কেবল কপালে হলেই চলবে না, গালেও চাই। সার সার এ গালে ও গালে সারা মুখে ছাপ নিয়ে হাসি ধরে না আর। পান্ডার টিনের ছোট্ট আয়নাখানা কেবলই ঘুরিয়ে ফিরিয়ে মুখ দেখি আর হাসি। এই ছিল শখ তখনকার গঙ্গা স্নানে। সেই শখে কি জাগলো মনে আজ আবার এতকাল বাদে? কলকাতায় গঙ্গার ঘাটে পদছাপ দেয় তিলক মাটি দিয়ে, এখানে কিন্তু তা নয়। সকলের কপালেই দেখি হলদে চন্দনে কপাল জোড়া ধান ছড়ার নকশা কাটা, তারই মাঝে লাল কুমকুমের ছোট ছোট টিপ, ভারী সুন্দর, কাঠি দিয়ে এঁকে দেয় বোধহয়। বড়দিকে টেনে নিয়ে বসালাম আগে চন্দন পড়াতে। বাটি ভরা জাফরান মেশানো চন্দন, জলে গোলা কুমকুম। ঘাটলি হাতের আঙুলে সেই চন্দন তুলে নিতেই তার হাত চেপে ধরি। বলি, না না, আঙুল দিয়ে লেপে নয়, ऐसा ऐसा বলে মাটিতে দাগ কেটে নকশা দেখাই, যেমনটি দেখেছি আর কি অন্যের কপালে। ঘাটলি হেসে হেসে মাথা নাড়ে, বলে, হাঁ হাঁ वैसाই হোগা, এই দেখিয়ে না। বলে বড়দির মাথাটা বাঁ হাতে কাত করে ঘুরিয়ে থকথকে চন্দন সমেত ডান হাতের মধ্যমা কপালের ওদিকে চেপে সোজা এক টানে দিল ছেড়ে। এই আঙুলের টানাতেই কি কায়দা! 2 পাশে চন্দন ছিটকে ছিটকে কপালের ধান ছড়া পড়ে গেল। এতক্ষণে বুঝলাম ব্যাপার। এবার নিশ্চিন্ত হয়ে আগে হতেই ঘাড় কাত করে মাথা হেলিয়ে দিলাম। ঘাটলি বিড়বিড় করে সোহাগ ভাগ বনা রহে, বাল বাচ্চা আচ্ছা রহে বলে চন্দন সিন্দুর পরিয়ে দিল। স্নান পর্ব সমাধা হল। ব্রহ্মকুণ্ডের পাড়ে রাস্তার দুদিকে সারি সারি দোকান। ইচ্ছে হয় ঘুরে ঘুরে দেখি এটা সেটা নাড়ি, কিন্তু দাদা সঙ্গে, তিনি অসন্তুষ্ট হবেন, বলবেন, খালি খালি দোকানদারকে বিরক্ত করা এই এক স্বভাব তোমাদের। মনে হলো, ঠিক তো, একটা পেঁচাওয়ালা মুখ আটা পিতলের ঘটি কিনতে হবে তো। মা বলে দিয়েছেন যোগের জল নিয়ে যেতে। জোরে জোরে দাদাকে শুনিয়ে বলি, চলো বড়দি চলো, দরকারি জিনিস কিনে যাই চলো।
কাঁসা পিতলের বাসনের বড় শখ বড়দিরও। বাসন দেখলেই ঠিক সেই বাসনটিরই যে তার জরুরি প্রয়োজন, নয়তো কত অসুবিধে হচ্ছে, এ কথা হঠাৎই মনে পড়ে যায়। বলেন, শনিবার উপোস করি, মঙ্গলবারে নিরামিষ খাই। এমনি একটা ঢাকা দেওয়া পিতলের বালতি থাকলে পরিষ্কার মতো জল তুলে রাখা যায়। এমন একটি কাঁসার গামলা নাড়তে চাড়তে কেমন সুবিধের। জামদানি বাটিটার কি সুন্দর গড়ন। আর এই কানা উঁচু থালাটা দেখো, ঝোলঝালি ঢেলে রাখতে বেশ না? ছোট ঘটি নিলে হয় কয়েকটা। লক্ষ্মীর আসনে আমসরা দিয়ে রাখতে লাগবে কাজে। ফি বিশুদ্ধবার লক্ষ্মীব্রত করি। সোনাদি সুন্দরদিরাও পেলে খুশি হবেন। গঙ্গা জলইও তো নিতে হবে গঙ্গা জল দেবার জন্য। এও তো আমার চাই ডজন খানেক। 2 বেয়ান, টুনি, কিরণ, মাইমা, দেশের বাড়িতেও দিতে হবে একটা। হিসেব শুনে বাসনের দোকানে দাঁড়াবার আর ভরসা পাই না। টানতে টানতে বড়দিকে নিয়ে ঢুকে পড়ি সামনের সরু গলিতে। সরু, ওহ কি সরু! 3 জন লোক চলতে পারে না পাশাপাশি। এমনি দোকান ঠাসা সরু গলি দেখেছি দিল্লির চাঁদনি চকে, কাশীতে বিশ্বনাথের মন্দিরে যাবার পথে। বড় ভালো লাগে দুপাশে দেখে দেখে আস্তে ধীরে পা ফেলে চলতে, বা চলতে চলতে দেখতে। সারা দিন কাটিয়ে দিতে পারি বা এইভাবে। হাঁটতে হাঁটতে নামলাম এসে গলির শেষে। এখানে আমরা নতুন সবাই। শহরের কোথায় যে এসে ঠেকেছি কেউ জানি নেতা। শুনি দমাদ্দম ঝমাঝম ড্রাম ব্যান্ড বাজছে কাছে পিঠে। নিশ্চয়ই সেই রকম শোভাযাত্রা আর একটা। শব্দ লক্ষ্য করে ছুটলাম সেদিকে। শোভাযাত্রারই আয়োজন বটে। রাস্তা খালি, লোক চলাচল হালকা। টাঙা রিকশা দাঁড়িয়ে আছে যাত্রী সমেত রাস্তার দুপাশের দেয়াল ঘেঁষে। পুলিশ পাহারা দিচ্ছে ক্ষণে ক্ষণে হুইসেল বাজিয়ে। হাতের রুল ঝাড়ছে ঘন ঘন লোক ঠেকাবার দায়। দাদা শুধলেন, ইয়ে কিসকা জুলুস আ রাহা হ্যায় ভাই? পুলিশ বললে, হরিহর মঠ के मंडलेश्वर का, काशी से आए हैं, इसी रास्ते जा रहे हैं। সেই যার কথা সেদিন সেই কালো বৃদ্ধ সাধুটি বলেছিলেন আমাদের, সেবাশ্রমের পাশেই তো। মনটা খুশি হয়ে উঠল। মনে হলো যেন আমাদের নিজেদেরই দল আসছে একটা। ভাবতে না ভাবতেই বানের জলের মতো হু হু করে শোভাযাত্রা এসে ভরিয়ে দিল গোটা রাস্তাটা। সেই রকমই আগে আগে চলেছে ব্যান্ড পার্টি, তার পিছনে সোনা জরির কাজে ঠাসা লাল শাল গায়ে সাধু শান্ত্রীর দল রূপোর লাঠি ঘাড়ে। তার পিছনে নানা অলঙ্কার ভূষিত দুটো হাতি, সুউচ্চ ধ্বজদণ্ডের ঘাড়ে রঙিন হাওদার ওপর রূপোর সিংহাসনে বিগ্রহ ঠাকুর নিয়ে। ধ্বজদণ্ডের উপর পতাকা উঠছে রাস্তার দুপাশের তেতলা চৌতলা বাড়ি ছাপিয়ে। ধ্বজদণ্ডে বাঁধা মোটা দড়ি সমান টানে টেনে রেখে দুপাশ থেকে দুদল হেঁটে চলেছে হাতির পায়ে পায়ে। পড়ে যাবার আশঙ্কা নেই। তার পিছনে দলে দলে নাগা সন্ন্যাসী, তার পিছনে মোটা ডান্ডাওয়ালা, ফুলের মালায় ঘেরা, রূপোর চতুর্দোলায় মণ্ডলেশ্বর 20 জোড়া কাঁধের উপর। মহা সমারোহ রীতি অনুসারে। হাওয়ায় ওড়ে সিল্কের পাগড়ি চাদর, আলো ঠিকরোয় চশমার কাঁচে, হাতের সাদা রুমালে ঘন ঘন ঘাম মোছেন কপালের। গুরুগম্ভীর চেহারা, গাঁদা ফুলের রঙে পরিধানের গেরুয়াতে মিলে জমাট মূর্তি একটি। খানিক গিয়েই মায়াদেবীর মন্দির। শোভাযাত্রা থামল সেখানে। সেখানকার মহান্ত এসে সসম্মানে নামিয়ে নিলেন মণ্ডলেশ্বরকে। মায়াদেবীর মন্দিরের সামনে আঙিনার পাশে উঁচু বেদির ওপর দত্তাত্রয়ের পাদুকা। মণ্ডলেশ্বর সোজা গিয়ে দাঁড়ালেন বেদির সিঁড়িতে। পূজারী শিঙা ফুঁকলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, মণ্ডলেশ্বর নেমে এলেন। এবার গিয়ে ঢুকলেন বেদি বরাবর মণ্ডপে। ঘরের মতো অনেকটা, সামনেটা খোলা। সেখানে গিয়ে মণ্ডলেশ্বর গদির ওপর পাতা গালিচা আসনে একবার বসেই বেরিয়ে এলেন। নিয়ম রক্ষা নিয়ে কথা, দেরি করে লাভ কি? কুম্ভে এরা যে কেউ আসেন, আগে মায়াদেবীর মন্দিরে ঋষি শ্রেষ্ঠ দত্তাত্রয়কে সম্মান দিয়ে
তবে যান তারা নিজ নিজ আস্তানায়। এবার চতুর্দোলার পিছনেই যত কৌতূহলী সাধারণের দল। শহর ভেঙে চলেছে যেন এদের পিছু পিছু, ছেলে বুড়ো মেয়ে পুরুষে ঠেসে। আমাদেরও তো যেতে হবে রাস্তা দিয়ে সেবাশ্রমে। কতক্ষণে ভিড় সাফ হবে, কতক্ষণে যাব। ওদিকে আবার ঘড়ি ধরা খাবার সময় উতরে না যায়, স্বামীজিদের কষ্ট না হয়। ভাবতে ভাবতে একটু একটু করে এগোতে থাকি। কতক্ষণ কাটে জানি নে। ঘাড় নিচু করে চলেছিলাম। ঘাড়ে ব্যথা হতে মুখ তুলতে দেখি মোড়ের মাথায় কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে একদল পাঞ্জাবি মেয়ে দূর হতেই দুহাত জুড়ে আমাদের উদ্দেশ্যে ভক্তি বলে প্রণাম জানাচ্ছেন বারে বারে। আমাদের কেন? হকচকিয়ে যাই। আগে পিছনে তাকাই। সামনে নাগা, পিছনে নাগা। আনমনে চলতে চলতে ভিড়ের চাপে কখন যেন ঢুকে গেছি এদের দলে। গরদ পরা, সদ্য স্নাতা, চন্দন তিলক কাটা পিতলের কমণ্ডলু হাতে বর্দি। আজই সকালে কেনা হয়েছে ওটা স্নানের পথে গঙ্গা জল আনতে। ঘরে রাখবেন, দরকার মতো বিছানা পাটিতে ছিটবেন, তা নইলে নাকি পবিত্র লাগে না মন। ফিরে তাকিয়ে দেখি সেই মেয়ের দল তখনও বারে বারে মাথায় হাত ঠেকাচ্ছে আর অঞ্জলি পেতে আমাদের কৃপা ভিক্ষা চাচ্ছে। অতি কষ্টে অনেক ধস্তাধস্তির পর ছিটকে বেরিয়ে এলাম দল হতে। লক্ষ্যহারা না হই। দাদা নজর রেখে চলেছেন তফাত হতে। এতক্ষণে সুবিধে পেয়ে কাছে এলেন। বললেন, ফিরে এলে তবে? আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম তোমাদের ভাবগতিক দেখে। আজ গঙ্গার জল অনেক স্বচ্ছ। আর দুদিন পরে নাকি আরো পরিষ্কার হয়ে যাবে। তলার নুড়িগুলি স্পষ্ট চোখে পড়বে। আর কি মাছ! আজ আর কটা দেখা যাচ্ছে। হাজার হাজার মাছের হুড়োহুড়ি দেখা যাবে এখানে। মাছের গুঁতো খেয়েছি সেদিন নাইতে নেমে, ঘোলা জলের নিচে। প্রকাণ্ড প্রকাণ্ড মাছ, অনেকটা রুই মাছের মতো, তবে মুখটা রুইয়ের চেয়ে সরু। এরা এখানে একে বলে মাশল মাছ। আটার গুলি নিয়ে ফিরছে ছোট ছেলেরা পিতলের থালায় করে। 1 পয়সায় 2 গন্ডা 3 গন্ডা যাত্রী বুঝে। টুপটাপ সেই গুলি জলে ফেলে মাছের খেলা দেখে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা এক মনে। হাঁটতে হাঁটতে পুল পেরিয়ে চলে যাই ওপারে। অপূর্ব দৃশ্য ওখান থেকে এপারের হরিদ্বারের। পাহাড়ের কোল ঘেঁষে সারি সারি দালান, তার কোল দিয়ে বয়ে চলেছে গঙ্গা তরতর করে, কারো সিঁড়ি ডুবিয়ে, কারোর বারান্দা ভিজিয়ে, কারো বা ঘরের ভিতর উঁকিঝুঁকি মেরে। ওপার থেকে তার খেলা দেখে মন হেসে ওঠে খুশিতে। ওপারে বড় বড় গাছের ছায়ায় সবুজ ঘাসে ঢাকা স্নিগ্ধ মাটির আশ্রয়টুকু আড়াল করে রেখেছে নীল ধারাকে গঙ্গার হাত হতে। এখান থেকেই গঙ্গার মুখ ঘুরিয়ে তাকে নিয়ে গেছে শহরের বুক দিয়ে সংযত করে। বড় বড় কাঠের বন্ধ দরজায় খরস্রোত স্তব্ধ। দরকার মতো খুলে দেয় একটা দুটো কাঠ। গঙ্গার দাক্ষিণ্যে নীল ধারা ভরে ওঠে কদিনের জন্য। আহ্লাদিনী অভিমানিনী গঙ্গা, ভাগাভাগি সয় না, তারই প্রাধান্য বেশি। নিঃস্ব রিক্ত নীল ধারা পড়ে আছে পাশে, কাদামাখা শুকনো নুড়ি বিছানো বিছানা বুকে নিয়ে। যেন আত্মভোলা মহাদেব পড়ে আছেন ভস্ম মেখে অনন্ত আকাশের পানে তাকিয়ে। ধূসর বালির চড়ায় শুকনো ঘাসের গুচ্ছ, সবেতেই যেন সন্ন্যাসীর গায়ে সেই রুক্ষ রং, ত্যাগী জৌলুস। নুড়িগুলি হিমালয়ের গা থেকে কবে কখন গড়াতে গড়াতে এসে পড়েছে এখানে আকার খোয়াতে খোয়াতে, একই আকারে গোল হয়ে। বর্দি বলেন, দেখেছ, মনে হয় যেন কেউ তৈরি করে সাজিয়ে রেখেছে এগুলিকে। নীল ধারার ওপাশে নীল পাহাড়ের সারি, নীল আকাশের গায়ে। কি গম্ভীর শান্ত পরিবেশ। লোকে বলে এ তপভূমি। তপভূমিই বটে। এই নীলের আকর্ষণ মনকে টানতে টানতে কোথায় নিয়ে যায়, ফিরিয়ে আনতে ইচ্ছে করে না মোটে। মনে হয় ঘুড়ির সুতোর মতো কেবলই ছাড়ি মন সুতোকে নাটাই হতে। গঙ্গার ওপারে ভিড়, এপার স্থির। ওপারে প্রাসাদের সারি, রোদের ঝাঁঝ। এপারে গাছের ছায়া, পাখির কাকলি। ওপারে আলো ঝলমল করে প্রতি ঘরে।
এপারে কচি ঘাসের নরম আসন মায়া ছড়ায় ধরে রাখতে। দাদা বলেন, কত কত মহাপুরুষের সাধনাই তপভূমিতে কত যুগ ধরে চলে আসছে, তাদের সেই সাধনার প্রভাব যাবে কোথায়? হাওয়াতে মিশে আছে। ভাবি, সেই প্রভাব কি নাড়া দেয় সবাইকেই? ওপারে মন্দিরে মন্দিরে সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা বেজে ওঠে। ধীরে ধীরে চলে আসি এপার ছেড়ে। বাঁধানো চওড়া চাতাল গঙ্গার বুকে ব্রহ্মকুণ্ড থেকে আধমাইল অব্দি। সবুজ পাতার ঠোঙা ভরা রঙিন ফুলের মাঝে ঘিয়ের পিদিম জ্বালিয়ে ভাসিয়ে দিচ্ছে জলে মেয়ে পুরুষে। কেউ বা ভাসায় গঙ্গা মাইয়ের নামে, কেউ বা ভাসিয়ে দেয় বিগত প্রিয় মুখটি মনে করে তার উদ্দেশ্যে। পর পর ডালা ভেসে যায়, স্রোতের মুখে ক্ষীণ আলোর শিখা চোখের আড়াল হয়। দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে স্থির মূর্তি পাড়ে উঠে পড়ে। বড় করুণ, বড় মধুরে দৃশ্য। কারোর যদি ঠেকে যায় ডালা বা নিভে যায় বাতি দৃষ্টির গোচরে, মনে ব্যথা পায়, চাপা আশঙ্কায় আকুল হয়ে ওঠে নীরবে। বড়দি দু হাতে দুটি ফুলের ডালা তুলে নিয়ে বললেন, সেবার এসে দিয়েছিলাম তার নামে, এবার আরো একটি বেড়ে গেল, না আর দেব না বলে বড়দি একটি ডালা রেখে দিয়ে অন্যটি মাথায় ঠেকিয়ে জলে নামিয়ে দিলেন। হাতের আঁজলার ঢেউয়ে ডালা সরিয়ে দিতে দিতে বললেন, খালি গঙ্গা মায়ের নামেই দিলাম ভাসিয়ে এবার। মায়াদেবীর মন্দির, মায়াপুরী নাম, সপ্তপুরীর এক পরী, পীঠস্থানও বটে। সেদিন বাইরে দাঁড়িয়ে ব্যাপার দেখেছি, দেবী দেখা হয়নি, আজ দেখতে হবে তাকে। মন্দিরের ভিতরকার দেবদেবীর উপরে ঝোঁক বেশি বড়দির। এখন থেকে এক এক করে দেখা সাক্ষাৎ না সারলে পরে দেবতা দেখি কি মানুষ দেখি হুল্লোড় লেগে যাবে ভিড়ে। ছোট মন্দির, মাটির টিলার উপরে। আগে এই মন্দির নাকি আরো ছোট ছিল। সঙ্গের স্বামীজি চিনতেই পারছিলেন না এই সেই মন্দির কিনা। বললেন, অনেকদিন আগে এসেছিলাম, আর আসিনি, কিন্তু তখন তো এমন ছিল না। দাঁড়ান, একটু জিজ্ঞেস করে আসি বলে তিনি কাছেই ছড়িদার ছিলেন, তাকে শুধোতে গেলেন। এক ভক্ত মন্দির পরিক্রমার জন্য চারদিক ঘিরে ঢাকা বারান্দা দিয়ে একটুখানি বাড়িয়ে দিয়েছেন। ছড়িদার বলেন, सेठ जी की बीमारी किसी तरह अच्छी नहीं होती थी, तभी कुछ मानत की थी। अच्छा होने पर 25,000 रुपया लगाकर इस मंदिर को बढ़ावा दिया है। और ये जो दीवार पर 10 महाविद्या का चित्र है, बंगाल के किसी चित्रकार को बुलाकर बनवाया गया था। শুনে গর্ব হয়, চেয়ে দেখি 10 মহাবিদ্যার 10 অঙ্গে তুলির খোঁচা চোখে বর্ষা হানে। বাংলাদেশের পরিচয়টুকু না থাকলে হয়তো এতটা হতো না। বড়দি ডাকেন, এদিকে এসো, দেবী দর্শন করে যাও। দেবী তো 3-4টি, ভিতরে একই শাড়িতে। মায়াদেবী কোনটি? ছড়িদার হাতের আঙুল বাড়িয়ে দেন, বলেন, वो जो बीच वाली है वही माया देवी है। মায়াপুরীর কাছেই গীতা ভবন, নতুন বাড়ি, সবে তৈরি হয়েছে মাস 8 আগে। ভিতরে গান হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, বাইরে লাউড স্পিকারে তল্লাট মাত হয়ে যাচ্ছে। ঢুকতেই বড় একটা হল, মেঝে জোড়া পুরো কার্পেট পাতা, বসে আরাম, বিশেষ করে শীতের কালে। হলের ওই মাথার শ্বেতপাথরের মানুষ সমান বিষ্ণু মূর্তি, হাসি হাসি চোখ, নতুন কারিগরের সৃষ্টি। হলের দেওয়ালেও ছবি, পুরাণ গল্পের বিষয়বস্তু নিয়ে। খানিক দেয়াল চিত্র, খানিক রিলিফের কাজ, খাঁজে খাঁজে লাল কালো রং দিয়ে দাগ টানা। সহজে যেন বোঝে লোকে একবার দেখলেই। রাত হয়ে এলো, ফিরতে হবে তাড়াতাড়ি। পিছন দিকে শর্টকাট রাস্তা ধরি শুকনো নালার ওপর দিয়ে। বড় বড় কাঠের তক্তা গঙ্গা থেকে তুলে জড়ো করা হচ্ছে এখানে সরকার পক্ষ থেকে। লক্ষ্মণঝোলার ওদিকে বন হতে কেটে নিচে গঙ্গায় ফেলে দেয় এগুলি, স্রোতে ভাসতে ভাসতে চলে আসে সোজা এ পথে। চলতে চলতে হুমড়ি খেয়ে পড়ি বারে বারে কাঠের গায়ে হোঁচট খেয়ে। কাঁটায় ভরা জংলি একটা গাছের নিচে ফাঁকা জায়গাটুকুতে ধুনি জ্বালিয়ে আসন পেতে বসেছে ষণ্ডা সন্ন্যাসী এক।
লাল ফতুয়া গায়ে হিন্দুস্থানি জোয়ান ধন্না দিয়ে পড়েছে পায়। শুনি সাধু তাকে বলছে হাত নেড়ে, देवता अपदेवता सबको बस में कर सकता हूं। शनि राहु केतु का दम घोटकर उन्हें मार सकता हूं। लक्ष्मी के पाँव में बेरी डालकर गाय की तरह खूंटे से बांधकर रख सकता हूं। सब कर सकता हूं, लेकिन पहले खर्च तो करेगा तब ना फल पाएगा। हंसदेव अवधूत एसेছেন কুম্ভে, আছেন সপ্ত সরোবরের তীরে। বর্দি বললেন, সিদ্ধ পুরুষ তিনি, খ্যাতি আছে অনেক, তাকে দেখা ভাগ্যের কথা। হরিদ্বার ছাড়িয়ে শহরের প্রান্তে সপ্ত সরোবর। একটানা রাস্তা নেই কোনো। যারা আগে গেছেন তাদের কাছেই শুনি টাঙা থামিয়ে হেঁটে যেতে হয় অনেকখানি। এলোমেলো দাম কষাকষির পর টাঙাওয়ালা রাজি হয় নিয়ে যেতে। ঠিক দুপুরে রোদের তাত মাথায় নিয়ে বেরিয়ে পড়ি সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করে। বেশ চলল গাড়ি শহর অবধি। তারপরেই শুরু হয় এবড়ো কেবড়ো কাঁচা পথ, কোনোটা পায়ে চলার, কোনোটা গরুর গাড়ির, জলে কাদায় থকথকে, কোনোটায় বা ঘাস আর ডোবা দুপা অন্তর অন্তর। টাঙ্গাওয়ালা চেনে না রাস্তা, বলেছিল ও ঠিক হয়ে যাবে। আশা করেছিল পথ চিনে নিতে বেগ পেতে হবে না কিছু। কিন্তু টাঙ্গাওয়ালা এ শহরে, এরা প্রায় সকলেই তাই। এসেছে পশ্চিম পাকিস্তান হতে রিফিউজির দল। অনেকেই ভালো ভালো কাজ করত আগে, এখানে এসে এই ব্যবসায় নিয়েছে তুলে, হাত পেতে চেয়ে খাওয়ার বদলে। বড় ভদ্র এরা, দেখলাম তো এতদিন এদের সঙ্গে চলে। দাদা তো গাড়িতে উঠেই আলাপ জুড়ে দেন টাঙ্গাওয়ালার পাশে বসে। প্রথম কথাই শুধন, কোত্থেকে আসা হয়েছে, ছেলেপিলে সঙ্গে করে নিয়ে এসেছে না দেশেই আছে। ছেলেপিলের কথা উঠতেই আলাপ জমে যায়, নানা দুঃখের কাহিনী। সহানুভূতিতে রাস্তাটুকু ভরে থাকে মন। নামবার সময় বিদায়ী বন্ধুর করুণ সুর ফুটে গলার স্বরে। এই কালকেই চড়েছি এক টাঙাতে, যথারীতি আলাপ জুড়েছেন দাদা তার সঙ্গে। সুন্দর স্বাস্থ্যবান পুরুষ, রুক্ষ চুল, ছেঁড়া কোট গায়ে। কথার মাঝে মাঝে ইংরেজি বলে, পরিষ্কার উচ্চারণ। জানতে পারি ফ্রন্টিয়ারে সে ছিল একজন হেড ক্লার্ক বড় অফিসে। বলে, क्या किया जाए, औरत बच्चों को खिलाना तो होगा। এখানে কে কাকে চাকরি দেবে? যা টাকা ছিল হাতে এই গাড়ি ঘোড়া কিনল। দিন শেষে যা পায় দুবেলা খাওয়াটা হয়ে যায়। ছোট ভাই ইঞ্জিনিয়ার, সে একটা কাজ পেয়েছে কাপড়ের দোকানে। বলে, पीछे इरादा है दोनों भाई मिलकर कोई अपना रोजगार करेंगे। মানে স্বাধীন ব্যবসা করবে একটু গুছিয়ে উঠতে পারলে। আজকের টাঙ্গাওয়ালাও তাই, নতুন লোক, রাস্তাঘাট জানে না ভালো এখনো পর্যন্ত। এতগুলি পথ মাঠের ওপর দিয়ে যেতে যেতে ভরকে যায়। লোকজন নেই কাছে পিঠে যে জিজ্ঞাসা করে জেনে নেবে। এগিয়ে এসেছি অনেকখানি, পিছনও চলবে না। সাহসে ভর করে টাঙ্গাওয়ালা পায়ে চলার সরু পথেই ঘোড়া চালিয়ে দেয়। পায়ে চলার পথে উঁচু নিচুতে পা ফেলে চলতে কষ্ট নেই কোনো। কিন্তু গাড়ির চাকা যখন একবার নামে একবার ওঠে, কাঠের ছাউনিতে ঠোক্কর খেয়ে মাথার খুলিতে ফাটল প্রায় ধরে। ভয় মরি, যে যার মাথা দুহাতে চেপে ধরি। লাগে লাগুক ছ্যাঁচা হাতের আঙুলে, মাথাটা তো বাঁচবে। এদিকে বৃষ্টি জমা জল গাড়ির চাকায় ছিটকে ছিটকে কাপড়ে বুটি তুলতে থাকে ছোট বড় নানা আকারে। সপাং সপাং চাবুক পড়ে হাওয়ার গায়ে। খানিক চলে ঘোড়া বেঁকে বসে, আর এগোয় না এক পা কিছুতে। সহিস হাল ছেড়ে দেয়, লাগাম ধরে ছড়ি হাতে নেমে পড়ে মাটিতে। বলে, আব আগে पैदल चले जाइए, देखिए ना इस पार से गाड़ी कैसे जाएगी। দুহাত লম্বা 8 আঙুল চওড়া ছোট ছোট বাঁশের পুল, খানিক বাদে বাদেই বৃষ্টির জলে নালার উপর। সত্যি তো, কেমন করে যাবে গাড়ি এর ওপর দিয়ে? সহিস বলে, এইখানেই সপ্ত সরোবর, এগিয়ে গিয়ে খুঁজলেই পাবো। কিন্তু কই, সপ্ত সরোবরের তো একটা সরোবরও দেখছি না চোখে। তবু নেমে পড়ি, হাঁপ ছেড়ে জলে কাদায় ছপ ছপ করে চলতে থাকি হাঁটু পর্যন্ত কাপড় বাঁচিয়ে।
বর্দি বলেন, চলো নাক বরাবর। এতদূর টেনে এনে কি আর হংসদেব ছেড়ে দেবেন মাঝপথে? সরু পথ ধরেই এগোতে থাকি। পথের বাঁ পাশে পোড়ো বাড়ি কয়েকটা। যে বাড়ি চোখে পড়ে ছুটে যাই, ভাবি এখানে বোধহয় পাবো হংসদেবকে। গিয়ে দেখি বাড়ি ফাঁকা, জনমানবের লক্ষণও নেই। কোনোটা ভাঙা, কোনোটা তালাবন্ধ, কোনোটা ঝোপঝাড়ে ঢাকা। একটা বাড়িতে যেন লোকের গুঞ্জন শুনতে পাই। ব্যস্তভাবে এগিয়ে যাই। হ্যাঁ, লোকই তো বটে। একজন কেন, বেশ কয়েকজন। বড় বাড়ি, চুনসুরকি লাগিয়ে দেয়াল মেরামত হচ্ছে। সামনের বাগানে মালি ঘাস চেঁচে ফেলছে। মরচে ধরা বড় বড় লোহার পিতলের কড়াই হাঁড়ি ধরাধরি করে এঘর ওঘর করছে চাকররা। হাঁক ডাক, ব্যতিব্যস্ত ভাব। মনটা আগ্রহে উল্লাসে উছলে উঠল। এখানেই তবে আছেন হংসদেব। অনেক ভক্ত তাঁর। তাঁকে আর একলা থাকতে দেবে তারা? শুনেছি সবে এসে ডেরা ফেলেছেন লোকজন নিয়ে। হয়তো গুছিয়ে উঠতে পারেননি এখনো। কিন্তু সরোবর, সপ্ত সরোবর বলতে 7টা না হোক, অন্তত একটা যে বিরাট সরোবর কল্পনা করে এসেছি, তা কই? সেদিন মণিবাহাদুরের স্ত্রী রেবাদি এসেছিলেন। বলেছিলেন, ভাই, জলের ধারে সে কি ঠান্ডা হাওয়া। যাও যদি তো গরম জামা চাদর বেশি করে নিয়ে যেও। সপ্ত সরোবরের জলের জন্য চারদিকে তাকাই, মনটা খারাপ হয়ে যায়। তাড়াতাড়ি সামলে নি। তা নাই বা দেখতে পেলাম জল। যাকগে যাক, হংসদেবকে তো পেয়ে গেলাম। এত আশা করে আসা যার জন্য। বর্দি পিছন ফিরে ফিরে তাকান। দাদা পিছিয়ে আছেন, একসঙ্গে ঢুকতে চান ভিতরে। আগু পিছু কেন আবার মহাত্মা দর্শনে? বললেন, ডাকো না ওকে, একটু পা চালিয়ে আসুন। বুকের ভিতর ধুকধুক করে। হংসদেব, কেমন না জানি দেখব তাঁকে। প্রথম দেখা নষ্ট যেন না হয়। তৈরি করি নিজেকে। গেটের ভিতরে ঢুকি। কে আগে যাবে খোঁজ নিতে? দাদাকেই ঠেলে পাঠাই। বাবু গোছের একজন দালানের বারান্দায় বেরিয়ে আসতে দাদা তাড়াতাড়ি গিয়ে তাকে আবেদন জানালেন, হংসদেবের দর্শন কখন মিলবে? বহু দূর হতে আসছি। শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে চোখ ছোট করেন। হংসদেব? ও কौन है? मैं नहीं जानता। বলে হাত উল্টে দেখান। হতাশায় স্তব্ধ হয়ে পড়ি। দাদা উৎসাহ দেন, কোনো ভাবনা নেই, খুঁজে বের করবই। যাবেন কোথায়? ফের এগোতে থাকি। এতক্ষণে 2-4 জন চাষি শ্রেণীর লোক পথে পড়ে। ঘাস নিয়ে চলেছে কেউ, কেউ নিয়েছে শুকনো কাঠের বোঝা, কেউ ফিরছে ঘরে শহর হতে কিনে আটা নুন গামছার খুঁটে বেঁধে। যাকে পাই কাছে তাকেই একবার জিজ্ঞাসা করি, হংসদেব কোথায়? দাঁড়িয়ে মন দিয়ে শোনে তারা। শুনে খানিক ভাবে। ভেবে কেউ সামনে, কেউ পিছনে, কেউ ডাইনে, কেউ বাঁয়ে পথ দেখিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যায়। চরকিবাজির মতো ঘুরতে থাকি আমরা। যখন যার কথা শুনি ভাবি, এই বুঝি ঠিক জানে, ঠিক বলছে। অমনি সেদিকে পরিমরি করে ছুটি। একবার একজনের কথা এগিয়ে যাই, আবার 8 জনের কথায় পিছিয়ে আসি। আর পারি না। অনিশ্চিত পথ চলার কষ্ট আর সয় না। মনে মনে রাগারাগি গালাগালি তুমুল তোলপাড় করেও যখন হংসদেবের কোনো হদিশ মিলল না, এতখানি পথ হেঁটে গিয়ে আবার টাঙাতে উঠতে হবে ভেবে কান্না যখন প্রায় আসে আসে, এমন সময় সেই রকম পথেরই একজন এসে সামনাসামনি দাঁড়ালো। বললে, হংসদেবকে চাও? ও जो पथरीला ऊंचा नीचा बांध है, उसी के बगल में सप्त सरोवर है। उसी के किनारे बहुत से महात्माओं ने डेरा डाल रखा है। जाकर पता लगाओ, वहीं हंसदेव मिल जाएंगे। এ সত্যি বলছে কি আন্দাজে বলছে অন্যদের মতো কে জানে। এই তো একজনের কথায় বাঁধের কাছ পর্যন্ত গিয়ে ফিরে এলাম। আবার যাব অত দূর? কাঁটা ঝোপে ভরা ওদিকটা। এখনো পায়ের কত জায়গায় চিনচিন জ্বলছে কাঁটার আঁচল লেগে। দাদা বললেন, এতই যখন হলো আর একবার দেখি ঘুরে, এবারই শেষ। আঁচড়ে আঁচড়ে উঠলাম গিয়ে বাঁধের উপরে। ও দাদা, ও বর্দি, শিগগির করো, দৌড়ে এসো। চেঁচিয়ে উঠি জোরে। স্বচ্ছ সলিলা নীল গঙ্গা বয়ে চলেছে ধীরে।
সাদা বালির চড়ার মাঝ দিয়ে। এক ঝলক ঠান্ডা হাওয়া শীতল হাত বুলিয়ে দিল মুখের উপর। জুড়িয়ে গেল ক্লান্তি সব এক মুহূর্তে। গঙ্গার এপারে বাঁধের ঠিক নিচেই বালির পাড়, তার উপরে হলদে খড়ের ছোট বড় অগন্তি ছাউনি। কোন ছাউনিতে থাকেন হংসদেব জানা নেই মোটে। এত তাঁবুর মধ্যে খুঁজে বের করা এও তো আর এক ফ্যাসাদ। কার মুখ দেখে রওনা হয়েছিলাম আজ? হংসদেবকে দেখিনি কেউ চোখে আগে। বইয়ের পাতায় ছাপা ছবির যেটুকু স্মৃতি তারই ভরসা দাদাবর্দির। তাছাড়া আর এক আশা মনে, তাঁর আস্তানার শোরগোল হয়তো টের পাওয়া যাবে বহু দূর হতে। কত লোকের ভিড় জমবে সেখানে। যাত্রীদের যাওয়া আসার ধাক্কাধাক্কি, নিশান, পতাকা, একটা বিশেষ জাঁকজমক নিশ্চয়ই। এড়িয়ে যাওয়ার উপায় কি? প্রতি ছাউনিতে তফাততে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফেলে চলি। বেশি কাছে যেতে ভয় হয়। কোন সাধু কেমন কি জানি। হঠাৎ যদি রেগে ওঠেন কেউ। সাধুর মধ্যে দুর্বাসাও তো থাকেন শুনি। গঙ্গা হতে খড়পড়ের কমণ্ডলু হাতে জল নিয়ে উঠে আসছিলেন এক সাধু। বললেন, आप लोग बहुत आगे निकल आए हैं, अब गंगा के किनारे किनारे पीछे को चले जाइए। वो देखिए, बड़े बड़े पत्थर है, जहां से अभी एक बगुला उड़ गया। उसी के पीछे एक पेड़ है, वहीं जाकर पता लगाइए। हंसदेव ऐसे ही जगह में रहते हैं। दिक घुरे उल्टो मुखे चलते शुरू करी। এবারে দাদা আগে, আমি বর্দি পিছনে। নাকে মুখে হাওয়ার ঝাপটা লাগে, চুল এলোমেলো ওড়ে। শাড়ির আঁচল গরম চাদর আঁকড়ে ধরি গায়ে। আগে পিছনে কত দূর দূর অবধি খড়ের ছাউনি পড়েছে। গঙ্গার এপারে ওপারে, মাঝের চড়ায়, ওদিকে ওই বনের কাছে। না জানি কারা থাকেন ওখানে। আমাদের মতো অন্য যাত্রীরাও দু চার দল বেড়াচ্ছে ছাউনি খুঁজে খুঁজে। যে যার উদ্দেশ্যে এসেছে এখানে তাঁর দর্শন উপলক্ষে। হঠাৎ বর্দি হাঁটা থামিয়ে চোখের ওপর হাতের ছায়া ফেলে দূরের কি যেন দেখতে লাগলেন। হালকা সবুজ ঘাসে ঢাকা উঁচু জমি ঢালু হয়ে নেমে এসেছে গঙ্গার দিকে। সেই উঁচু জমির একপাশে লম্বা একটা টিনটিনে গাছ। তারই ঝিরঝিরে ছায়ায় কে যেন এক তক্তাপোষে বসে। দেখি দাদা উঠে গেলেন পার বেয়ে। পায়ের জুতো খুলে রেখে প্রণাম করলেন তাকে। তবে কি ইনিই হংসদেব? বর্দি মাথা নেড়ে সায় দিতে দিতে তাড়াতাড়ি পা চালিয়ে দিলেন। পিছন ফিরে বসেছিলেন হংসদেব। প্রণাম করলাম। খেজুর পাতার তালাই এনে ঘাসের ওপর পেতে দিলেন এক ভক্ত। বসে পড়লাম তাতে, গা ঘেঁষাঘেঁষি করে হংসদেবের মুখোমুখি। কান ঢাকা লাল টুপি, লাল গেরুয়ার পাতলা আলখাল্লা গায়ে, লাল ডুরে গামছা হাতে, লাল টকটকে চেহারা নিয়ে বসে আছেন হংসদেব কালো কম্বলের উপরে। ফিসফিসিয়ে বর্দি বলেন, এর রূপের বর্ণনা বহু শুনেছি। আরও সুপুরুষ ছিলেন আগে, এখন শরীর ভেঙে গেছে। কম্বলের পাশে দুটি পাতলা বালিশ, সাদা ওয়ারে ঢাকা, কোনায় সবুজ রেশমে ফুলকারি করা। কোনো ভক্তের হাতের যত্নে তোলা। দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন হয়তো এখানে। এই ঠান্ডা খোলা হাওয়ায় বিশ্রাম হয়? জয় জয় রাম বলে এক সাধু এসে হেসে দাঁড়ালেন সামনে। যেন হঠাৎ আবির্ভূত হলেন এখানে। দেখে মনটা খুশিতে নেচে ওঠে। আরে, একেই তো দেখেছি আজ আসবার মুখে কঙ্খলের বটগাছটার কাছে। সেবাশ্রম হতে বেরিয়ে একটা মোড় ফিরতেই বটগাছ, তার তলা দিয়ে টাঙা চলেছে। বসেছি পিছন দিকে উল্টোমুখী মুখ করে। জড়সড় শীতে আপাদ মস্তক মোটা চাদরে ঢাকা। দেখি এক সাধু হেঁটে আসছেন হনহন করে খালি গায়ে। কি দৃপ্ত ভঙ্গিমা! প্রৌঢ় শ্যামল রং, বলিষ্ঠ দীর্ঘ, উন্নত কাঁধে বাগছাল, হাতে ত্রিশূল খড়পড়। হাস্যোজ্জ্বল স্থির গম্ভীর মুখ, পৌরুষের প্রতিমূর্তি। আমরাও চলেছি, তিনিও আসছেন। অনেকক্ষণ দেখেছি তাকে সামনাসামনি। এই তো সেই তিনি। এতক্ষণ হালকাভাবে এঁরই ছাপ তো মনে লেগেছিল দেখছি তলিয়ে। তিনি জয় জয় রাম বলে এসে দাঁড়াতেই হংসদেব হরিহর বলে অভিবাদন করলেন। সাধু কি যেন বললেন, তন্ময় ছিলাম, শুনতে পেলাম না। হংসদেব তাকে হাত দিয়ে দূরের একটা ছাউনি দেখিয়ে দিতেই
তিনি আবার জয় জয় রাম বলে দৃঢ় পদক্ষেপে সেদিকে চলে গেলেন। চালাগড় বাঁধছে মজুরের দল আঙিনায় খড়ের আঁটি খুলে। হংসদেব হেঁকে বললেন, খড়গুলি ভালো করে ঝেড়ে নাও চালে বিছোবার আগে। অনেক ভক্ত আসবে কুম্ভ উপলক্ষে, এখানে থাকবে কিছুদিন। সাধু সন্তদেরও আশ্রয় দেবেন যারা চান। সেই জন্য চালা বাঁধা হচ্ছে পরপর এক সারিতে। সভা মণ্ডপও বাঁধা হবে একটা, যেখানে জমায়েত হবেন অনেকে একসঙ্গে, আলাপ আলোচনা আদেশ উপদেশ গ্রহণ করতে। ইঞ্জিনিয়ার ঘুরে বেড়াচ্ছেন প্ল্যানের কাগজ হাতে নিয়ে। হংসদেব তাকে ডেকে কাগজে দাগ টেনে বোঝালেন, মণ্ডপটি হবে অর্ধচন্দ্রাকারে, এই জায়গায় এইভাবে। বলতে বলতে ঝট করে ডুরে গামছাটা কোমরে বেঁধে উঠে গেলেন নিজেই। গিয়ে হাতের লাঠি দিয়ে মাটিতে দাগ কেটে বললেন, এই এতখানি জুড়ে। ছেলে মানুষের মতো খুশিতে ব্যস্ত। একবার করে এসে বসেন, ঘাড় নেড়ে বাহ বাহ করেন, আবার গিয়ে মাটিতে আর একটা দাগ কাটেন। বলেন, আর দিন দশকের মধ্যে তৈরি হয়ে যাবে সব ছাউনি। ইলেকট্রিক ডায়নামো বসবে। গুজরাটি এক ভদ্রলোক সস্ত্রীক এসেছেন সঙ্গে, তিনিই নিয়েছেন এ ভার। মস্ত একটা শিমুল গাছ সীমানার মাঝখানে ডালপালা মেলে। হংসদেব গাছটার দিকে তাকিয়ে বলেন, এর মাথায় নিশান চড়াবো, তার উপর বিজলিবাতি জ্বলবে, অনেক দূর থেকে দেখা যাবে। বলে তিনি দুলে দুলে হাসতে থাকেন সেই আনন্দে। হংসদেব পাঞ্জাবি, কথা তিনি হিন্দিতেই বলেন, কিন্তু বাংলা বোঝেন বেশ। বাংলাদেশেই বেশি সংখ্যক ভক্ত তাঁর। বাংলাদেশের রসগোল্লার ওপরেও তাঁর খুব অনুরাগ। বলেন, বাংলা মুল্লুকের রসগোল্লা খেয়েই তো আমার এই অসুখ, এখন মিষ্টি খাওয়া একেবারে বারণ। দাদা বললেন, আপনার কথা প্রথম পড়ি দীঘাপাতিয়ার হেমলতা দেবীর বইয়ে। হংসদেব হাসলেন, হ্যাঁ সা, বাহ। দাদা বললেন, তিনি আপনার কথা বড় চমৎকারভাবে লিখেছেন, সেই অবধি আপনাকে দেখবার ইচ্ছে, এতদিনে সফল হল। আগ্রহ ভরে ব্রজরমণ প্রশ্ন তোলেন, সাধনা শুদ্ধি নিয়ে। একজন কথা তুললে শোনা হয় সবারই, যদিও একই প্রশ্নের একই উত্তর, তবু বারে বারে শোনায় লাভ আছে। কোনো এক মুহূর্তে জানা কথারই নতুন এক মানে উজ্জ্বল হয়ে ওঠে মনের চোখে, গাঁথা হয়ে থাকে চিরদিনের তরে। হংসদেব বললেন, শেঠজির দুই চাকর, একজন প্রতি মাসে মাইনে নেয়, একজন বলে আপনার কাছেই থাক, দরকার মতো নেব। এখন যে চাকর মনিবের উপর এতখানি নির্ভর রাখে, মনিবের মন তার উপর প্রসন্ন থাকবে তো? মাইনে তো মনিব দেবেনি, কাজ করেছে মাইনে মিলবে না? মজুরি তো জরুর মিল যায়গা, লেকিন নিষ্কাম হয়ে সাধনা করো, কামনা করো তো মজুরি মাত্র পাবে। মণিবাহাদুর, রেবাদি আর মাসিমা, রেবাদির মা এলেন। মাসিমাকে দেখলেই মার কথা মনে পড়ে যায়। মাসিমা ফল এনেছেন থলি ভরে। বলেন, সাধু আর দেবতা দর্শন খালি হাতে করতে নেই শাস্ত্রমতে। ফলগুলি বের করে চৌকির ওপর সাজিয়ে রাখতে হংসদেব সেগুলি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে এ হাত ও হাত লুপতে লাগলেন, যেন খেলার রবারের বল ছোট ছেলের হাতে। সেই গুজরাটি ভদ্রলোকের স্ত্রী দাঁড়িয়েছিলেন কাছে। হংসদেব তাকে বললেন ফলগুলি কেটে দিতে। ভদ্রমহিলা তাঁবু থেকে বড় একটা কলাই করা পেতলের থালা ও ছুরি এনে সেখানেই বসে কাটতে লাগলেন। মনে হলো মা হলে ধোয়া কাপড় পরতেন, বঁটি ধুতেন, থালা ধুতেন, যে জায়গায় বসে কাটবেন সেখানে গঙ্গাজল ছিটতেন, তবে জল ভরা গামলায় ডুবিয়ে ডুবিয়ে ফলগুলি কেটে কেটে পাথরের থালায় সাজিয়ে রাখতেন। মাসিমা পাত্র নিয়ে এসেছেন সপ্ত সরোবরের জল নিয়ে যেতে, ঘরে রেখে দেবেন। বলি, সপ্ত সরোবর কোথায়? শুনে হংসদেব বললেন, এখানকারে এই গঙ্গার নামই সপ্ত সরোবর। আগে কোনো কালে 7 ধারা ছিল হয়তো, উঠে দেখলে বুঝতে পারবে। এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। 7টি ধারা 7 দিক হতে এসে এখানে গঙ্গাতে মিশেছিল। বশিষ্ঠাদি সপ্ত ঋষি এখানে তপস্যা করেছিলেন। পরীক্ষিতকে স্বয়ং সুখদেব এখানে এই সপ্ত ধারায় ভাগবত শুনিয়েছিলেন।
পরীক্ষিত দেহ রক্ষাও করেন এখানে। বড় পবিত্র জায়গা। সত্যি অতি সুন্দর স্থান, নিরিবিলি, খোলা। শহরের কোনো কোলাহল এসে পৌঁছয় না এখানে। দূরের পাহাড়গুলি কত কাছের মনে হয়। সেই নীল পাহাড়, নীল আকাশ, নীল গঙ্গার জল। তার পার দিয়ে হেঁটে চলে উজ্জ্বল গেরুয়ায় অঙ্গ ঢাকা একাকী সন্ন্যাসী। বিস্ময়ে বিমুগ্ধ হয়ে মন ছুটে চলে সাথে। তাকিয়ে থাকি পলকহীন চোখে। হংসদেব বললেন, এই জন্যই বেছে নিয়েছি এ জায়গা। হরিদ্বারে বড় ভিড়, কত লোক। আমার এখানেও আসবে অনেক, তবু ভিড় মনে হবে না জায়গার গুণে। কেবল হরিদ্বারেরই পুণ্য কুম্ভে এইবার নিয়ে 7 বার এলেন হংসদেব। তাহলে তাঁর বয়স কত এখন? তিনি বললেন, কুম্ভ মেলার হিসাব জানি, বললাম, বয়সের হিসাব তো করিনি কখনো। বর্দি জিজ্ঞাসা করলেন, কুম্ভ মেলায় স্নান করার ফল আছে, এ কি সত্যি? বিশ্বাস রাখলে সবই সত্যি। ধরো, এই যে সব সম্প্রদায়ের এত সাধু এই এক জায়গাতেই কেন আসছে এত কষ্ট করে? কোন দূর দূর দেশ থেকে, কোন দুর্গম পাহাড়ের গুহা থেকে, কিসের টানে? রাজা মহারাজ কোটি কোটি টাকা খরচ করলেও তো পারবে না এত সাধু এক জায়গায় জড়ো করতে। তারা বিশ্বাস করেন, তাই বলেই তো আসেন। আর একটা দিক আছে। সহজ কথায় ধরে নাও, এটা হলো সাধুদের কংগ্রেস। সবাই আসে, সবার সঙ্গে দেখা হয়, একটা উপলক্ষ নিয়ে এক জায়গায় সবাই এক হয়। দাদা বললেন, আচ্ছা, পিতৃমাতৃ তর্পণ লোকে যে করে, তা কি পৌঁছয় গিয়ে ঠিক জায়গায়? দেখো, এও সেই বিশ্বাসের কথা। বিশ্বাস করলে সবই সম্ভব। বলে হংসদেব চুপ করলেন। খানিক পরে মুখ তুলে বললেন, একটা কথা মেনে নাও না যে মা বাবা তোমাকে ছোট থেকে এত বড়টি করলেন, ক্ষুধা তৃষ্ণায় অন্ন জল দিলেন, তোমার জন্য কত কষ্ট সহ্য করলেন, তাঁদের নামে একদিন তুমি একটু তর্পণ করলেই বা কষ্ট তো কিছু নেই তাতে। থালা ভরা কাটা ফল সামনে এনে ধরলেন। কাটছিলেন যিনি। হংসদেব নিজের হাতে বিতরণ করলেন সবাইকে। নিজেও খেলেন কিছু রেকাবিতে তুলে নিয়ে। বললেন, যাও, আমার অন্নপূর্ণার ভাণ্ডার দেখে এসো। চালা ঘরেরই একটাতে ভাঁড়ার, বস্তা বস্তা আটা, টিন টিন ঘি, ঝুড়ি ভরা আলু, কপিতে বোঝাই ঘর। 1000 লোকের ভাণ্ডারা হবে রোজ মেলার সময়, তারই ব্যবস্থা এসব। উঁচু চালার বিরাট রান্নাঘর তৈরি হচ্ছে গঙ্গার পার ঘেঁষে। জল তুলতে বেগ পেতে হবে না বেশি। বেদি বাঁধানো উনুন, কত না জানি রুটি শাকা হবে এক এক বেলা। হংসদেব একদিন তাঁবুতে ছিলেন। আজ ঘর ছাওয়া হলো যে ঘরে, তাতে ঢুকবেন। খুব খুশি নতুন ঘর পেয়ে। বললেন, মাটিতেই বিছানা করে দাও, নিচে পুরু খড় দিলে ঠান্ডা লাগবে না। ছোট বড় সবকিছুতেই লক্ষ্য তাঁর। নিজে দেখছেন, শুনছেন, হিসাব করছেন। সৌন্দর্যের দিকটাও বাদ যায় না। চালাঘরের দরজাটা একটু বাঁকা হয়ে গেছে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে কতবার যে সেদিকে তাকিয়ে আক্ষেপ করলেন, আবার নিজে নিজে সান্ত্বনাও নিলেন। কি করা যাবে, বড় আনাড়ি এরা। সময় হয়ে এলো, উঠতে হয় এবার। লাল রঙের বাস একখানা ছিল সেখানে, এদেরই। শহরের নানা কাজে যায় আসে, জিনিসপত্র আনে হাট বাজার হতে। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিয়েছে, কি কাজে ফের শহরে যাবে। হংসদেব ডেকে তাকে হাত নেড়ে থামালেন। বললেন আমাদের, তোমরা ফিরবে কি করে? এই বাসেই চলে যাও। বলি, দরকার হবে না, গাড়ি সঙ্গে আছে। টাঙ্গাওয়ালা হয়তো অপেক্ষা করছে বনের ধারে। বলতে না বলতে সে এসে হাজির সামনে। খুঁজে বের করেছে, এই তার ভারী গর্ব। বলে, বেলা চলে গেল, আর যেন দেরি না করি আমরা মেহেরবানি করে। যাচ্ছ? তবে যাও। থাকবার যদি অসুবিধে হয় তো চলে এসো এখানে, অনেক ডেরা আছে, তোমাদের সবার জন্যই তো করা। বলে হংসদেব বিদায় দেন আমাদের। হালকা মনে টাঙাতে গিয়ে উঠি। উঠবার আগের মুহূর্তে থেমে একবার পিছনের ফিরে তাকাই। দূরে কোথায় তিনি মিলিয়ে গেছেন, আমার সেই সাধু।
মনে হলো আর একটিবার যদি তাকে দেখতাম। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।